বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ঢাকা। তবে এ ব্যাপারে আরও আলোচনার কথা বলেছেন সফররত পাকিস্তানি পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বিকেলে ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এদিকে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ইমরুল কায়েসের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বাংলাদেশের পক্ষে মোহাম্মদ জসিমউদ্দিন এবং পাকিস্তানের পক্ষে সে দেশের পররাষ্ট্র সচিব আমনা বালুচ নেতৃত্ব দেন। সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয়। এতে দুদেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বিকাল 3:30টায় মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমনা বালুচ। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। দুদেশের সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় বৈঠকে। পরে সাংবাদিকদের কাছে সফরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। I'm happy to be in Dhaka. Thank you. That's it? Nothing more? How was the shopping yesterday? Lovely. সন্ধ্যায় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। জানান দুদেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড, এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ওনারা থাকবেন সামনের বৈঠকে। আমাদের লক্ষ্যই ছিল এই জিনিসটা ফ্ল্যাগ করা, তাদের নজরে আনা, এবং আমাদের প্রত্যাশা সামনে যে সমস্ত এঙ্গেজমেন্ট হবে, যে সমস্ত বৈঠক হবে, সেগুলোতে আমরা এই বিষয়টা হয়তো সুনির্দিষ্টভাবে আলোচনা করার একটা সুযোগ পাব। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান। ফর্মার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসাব অনুযায়ী $4,000 মিলিয়ন আর আরেকটা হিসেবে বলা আছে 4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। জসিমউদ্দিন জানান দুদেশের সম্পর্কের স্থবিরতা কাটানোর উপর জোর দিয়েছেন দুই শীর্ষ কূটনীতিক। এই যে স্থবির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি, এবং সেটা আমরা সম্পূর্ণরূপে আমাদের যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই আমরা করছি। আমরা পাকিস্তানের সাথে যেভাবে এঙ্গেজ হচ্ছি, সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং মিউচুয়াল বেনিফিট। আমরা আমাদের যে লাভ, সেটা আমরা দেখছি। কাজে এটা কোনোভাবেই একটা দেশের দিকে ঝোঁকার বিষয় নয়। দুদিনের সফরে এ মাসের 27 তারিখ বাংলাদেশে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। পারস্পরিক সহযোগিতার